আমরা প্রতিদিন কত চিন্তায় ডুবে থাকি। চাকরি হবে তো, ব্যবসা চলবে তো, আমার সন্তানদের ভবিষ্যৎ কি হবে, বাজারের দাম বাড়ছে, আয় কম। কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে রব আমাকে সৃষ্টি করেছেন তিনি কি আমার রিজিকের দায়িত্ব নেননি? আজ আমরা জানব কেন কুরআন বলে রিজিকের মালিক একমাত্র আল্লাহ। রিজিক কি? রিজিক শব্দের অর্থ আল্লাহ পক্ষ থেকে বান্দার জন্য নির্ধারিত সব ধরনের দান, অর্থ সম্পদ, খাবার পানীয়, সন্তান, জ্ঞান, স্বাস্থ্য, ঈমান, এমনকি শ্বাস প্রশ্বাসও। রিজিক মানে শুধু টাকা নয়, তোমার ঈমানও রিজিক, তোমার সুস্থ শরীরও রিজিক। 2 কুরআনের প্রমাণ রিজিকের মালিক আল্লাহ। সূরা আয-যারিয়াত 58। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। অর্থ, নিশ্চয়ই আল্লাহই মহা রিজিকদাতা, শক্তির অধিকারী, পরাক্রমশালী। এখানে আর রাজ্জাক আল্লাহ একটি গুণবাচক নাম, যার অর্থ বারবার, অগণিতবার রিজিক দানকারী। সূরা হুদ 6। পৃথিবীতে এমন কোনো জীব নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেননি। ভাবো, পিঁপড়া, পাখি, মাছ, জঙ্গলের পশু সবাইকে কে খাওয়াচ্ছে? তারা তো চাকরি করে না, তারা ব্যাংকে টাকা রাখে না, তবুও তারা না খেয়ে মরে না। হাদিসের আলোকে রিজিক। সহিহ তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহ ওপর যথাযথ ভরসা করতে তবে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। তারা সকালে ক্ষুধার্ত বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। পাখি বাসায় বসে থাকে না, সে চেষ্টা করে, কিন্তু ভরসা রাখে আল্লাহর উপর। সূরা তালাক 3। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। তুমি হয়তো ভাবছো আমার অবস্থা খুব খারাপ, আয় কম, কিন্তু মনে রেখো তোমার রিজিক তোমার জন্মের আগেই লিখে রাখা হয়েছে। হাদিসে এসেছে, মায়ের গর্ভে 4 মাস পূর্ণ হলে ফেরেশতা রিজিক লিখে দেন। তাহলে কেন এত দুশ্চিন্তা? গুনাহ রিজিক কমায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। যখন আমরা হারাম উপার্জন করি, সুদ খাই, মিথ্যা বলি, প্রতারণা করি, তখন বরকত চলে যায়। টাকা বেশি হতে পারে, কিন্তু শান্তি থাকে না। রিজিক বৃদ্ধির আমল। 1 ইস্তিগফার। সূরা নূহ 10-12। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। 2 তাকওয়া। সূরা তালাক 2-3। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন। 3 সদকা। হাদিসে এসেছে, সদকা সম্পদ কমায় না, বরং বরকত বাড়ায়। 4 আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। দুশ্চিন্তা কেন হারাম নয়, কিন্তু অতিরিক্ত কেন ক্ষতিকর? চেষ্টা করা ফরজ, কিন্তু অতিরিক্ত দুশ্চিন্তা ঈমান দুর্বল করে। যখন তুমি বলো আমার কিছু হবে না, তখন তুমি আল্লাহ কুদরতের ওপর সন্দেহ করছো। মনে রেখো, যে রব মরুভূমিতে পানি বের করতে পারেন তিনি তোমার জন্য চাকরি দিতে পারবেন না? ইতিহাসে বহু আল্লাহওয়ালা মানুষ ছিলেন, তাদের হাতে কিছু ছিল না, কিন্তু আল্লাহ তাদের সম্মান ও রিজিক দিয়েছেন। যখন বান্দা আল্লাহর জন্য ত্যাগ করে আল্লাহ তাকে কখনো ক্ষতিগ্রস্ত করেন না। 9 দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান তাইয়িবান ওয়া ইলমান নাফিয়ান ওয়া আমালান মুতাকাব্বালান। অর্থ, হে আল্লাহ, আমাকে হালাল রিজিক, উপকারী জ্ঞান ও কবুলযোগ্য আমল দান করুন। ভাই ও বোনেরা, তুমি যদি আজ দুশ্চিন্তায় থাকো, মনে রেখো, 1 তোমার মালিক তোমার চেয়ে বেশি জানেন। 2 তোমার রব তোমাকে ভুলে যাননি। 3 তোমার রিজিক কেউ কেড়ে নিতে পারবে না। পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেলেও আকাশের দরজা খোলা আছে, কারণ রিজিকের মালিক একমাত্র আল্লাহ।